2 নাম্বার মিথ্যা কথা, এই ভাই মনে রাখছে। 3 নাম্বার যাকাত। 3 নাম্বার যাকাত। মনোযোগ দিয়ে শুনেন। আরে ভাই, হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল। বলেন, ফজরের নামাজ পড়তে পারবেন কোনো গ্যারান্টি আছে? আছে? নাই। এই জন্য যখন যে নামাজ পড়বেন ওটাই মনে করবেন আমার জীবনের শেষ নামাজ। 1 ঘন্টা যদি কোনো মানুষ কুরআনুল কারীমের মাহফিলে বসে আলোচনা শুনে এই উদ্দেশ্যে যে মানা, শোনা, মানা, আমল করবে এই নিয়তে, যদি 1টা ঘন্টা বসে থাকে, আল্লাহ রাসূল বলেন 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মানুষটার আমলনামায় প্রদান করে। কম না বেশি? অনেক বেশি। কিন্তু ওয়াজ যে আসর হচ্ছে না কেন, এটাই তো আমার বোধে মেমোরিতে কাজ করে না। আসেন তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার আপনারাও দেখবেন 23 নাম্বার সূরা, সূরা আল মুমিনুন। নাম কি? আব্দুল মুমিন। এই মুমিন হলো সুদের কন্ট্রাক্টর। কি কোন নাম? মুমিন, নামাজ পড়ে না। এরই নামে কি আল্লাহ নামকরণ করছে? না। এই মুমিন হতে গেলে যে শর্ত থাকা দরকার সেই কথাগুলো আলোকপাত করেছেন এখানে। 4 নাম্বার শর্ত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে 4 নাম্বার শর্ত, তোমার চরিত্র নষ্ট করা যাবে না। টাকা গেলে টাকা পাওয়া যায়, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, মেয়ে গেলে মেয়ে পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়। চরিত্র এমন একটি মূল্যবান সম্পদ, জীবনে যদি একবার হরণ হয়ে যায় তামাম পৃথিবীর বিনিময়ে এই মূল্যবান সম্পদ ফেরত পাওয়া সম্ভব হবে না। লেখাপড়ায় দিচ্ছে ফাঁকি, লেখাপড়ায় দিচ্ছে ফাঁকি, নকল করে পাস, চাকরি করে টিটিসিএস, বেকার 12 মাস। লেখাপড়ার সাথে সাথে নাই, বাবার কাছে ফোন কিনে নেয়, টাচ ফোন। যদি না দাও পড়াশোনা বন্ধ। বাবা মা বাধ্য হয়ে কয় দাও, তাও পড়ুক। বাধ্য হয়ে ফোন কিনে দেয়। এই ফোন নিয়ে প্রাইভেট বাদ দিয়ে খালি এইরকম করে। আহা, ঠিক কিনা? আরে লেখাপড়ায় দিচ্ছে ফাঁকি, লেখাপড়ায় দিচ্ছে ফাঁকি, নকল করে পাস, চাকরি করে টিটিসিএস, বেকার 12 মাস। ওদের ভয়ে যুবতীদের, ওদের ভয়ে যুবতীদের হৃদয় কাঁপে ডরে। সুযোগ পেলে পথে ঘাটে ওদের পিছু ধরে। আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, আর বাজায় শীষ। ভাবটি দেখায় এমন যেন বহুদিনের মিশ। মাঝে মাঝে ভয়ও দেখায়, এটাই গুলো শেষ, তোর একদিন আমার একদিন, যদি রাজি না হোস। আছে না এমন বখাটা? আছে না? মাঝে মাঝে ভয়ও দেখায়, মাঝে মাঝে ভয়ও দেখায়, ধরতে চাই কে বলে যদি প্রেম না করো করব তোমায় শেষ। আল্লাহ বলেন চরিত্র নষ্ট করা যাবে না। ও যুবক ভাইয়েরা, বুকে হাত দিয়ে বলেন আর বিবেককে জিজ্ঞেস করে দেখেন, ওরে বিবেক তুমি বলে দাও আমার কি চরিত্র ঠিক আছে? যদি ভিতর থেকে আওয়াজ আসে হ্যাঁ তোমার চরিত্র ঠিক আছে, কোনো মেয়েকে টিজিং করো নাই, কোনো মেয়েকে বেইজ্জতি করো নাই, কোনো মেয়ের কাছে কুপ্রস্তাব দাও নাই, তোমার চরিত্র ঠিক আছে, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে ওই জান্নাত দেবে, যেই জান্নাত হবে ৬,২৩৬ তালা। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, হাজী সাহেব যারা আছে 15 সালে আল্লাহ পাক হজ করার জন্য মক্কা মদিনায় কবুল করেছিলেন, যেই জায়গায় এই কুরআনুল কারীম নাজিল হয়েছে, জাবালে নূর, হীরা গুহা। এই পাহাড়টা এই সমতল ভূমির থেকে ২৫০০ ফিট উঁচা, ২৫০০ ফিট উঁচা। এখানে উঠতে আমার 55 মিনিট সময় গেছে। এখানে খুব শখ ছিল 2 রাকাত নামাজ পড়ব।
55 মিনিট সময়, ওখানে গিয়ে কি নামাজ পড়বেন, চোখের পানি দিয়ে একাকার। যে এটি দিনের পর দিন রাতের পর রসুল, আমার রসুল ধ্যান করেছে, আর আল্লাহ পাক কোরআনুল কারীম এখানে নাজিল করেছে। সেই জায়গা রসুল যেখানে বসছিলেন, ওই জায়গায় মানুষ লক্ষ লক্ষ হাজি যারা ভাগ্যে হয় কবুল করে, তারা ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক পান, সুযোগ পান। ভাইরা আমার, এখানে দেখলাম রসুল বসে আছে উত্তর দিক হয়ে, জিবরিল আমিন দক্ষিণ দিক হয়ে। হাঁটুর উপরে জিবরিল আমিনের হাত দুটো আল্লাহ রসুলের হাঁটুর উপরে, আল্লাহ রসুলের হাত দুটো জিবরিল আমিনের হাঁটুর উপরে মুখোমুখি হয়ে বসে আছে। আল্লাহ নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, 8টি জান্নাতের মধ্যে ছোট জান্নাত কোনটি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 8টি জান্নাতের মধ্যে ছোট জান্নাত হলো জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, জিবরাইল রে, কিরকম ছোট, দৈর্ঘ্য কত, প্রস্থ কত? এই যে প্যান্ডেল করেছেন, প্যান্ডেলের একটা মাপ আছে না, দৈর্ঘ্য কত, প্রস্থ কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে পারবো না, তবে একটা দ্রুতগামী ঘোড়া চোখের পলকের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, এত দৌড়াইতে পারে, এত রান। এইরকম একটা ঘোড়া যদি একা ধারছে হাজার হাজার বছর দৌড়ায়, তবু আল্লাহর জান্নাতুল মাওয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা সম্ভব হবে না। এটাই হলো ছোট জান্নাত। আমার ভাইয়েরা, একটা অফিসের সবচাইতে নিম্ন স্তরের কর্মচারী হলো নাইট গার্ড, ঝাড়ুদার, ঠিক কিনা? এই নাইট গার্ড, ঝাড়ুদার মার্কা পৃথিবীতে সবচাইতে ছোট জান্নাতি যে হবে, আল্লাহ বলেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবী আল্লাহ তাকে দান করবে। চরিত্র মানুষের নষ্ট হয়ে গেছে, বিশেষ করে যুব সমাজ। ভারতে 6 বছর ওয়াজ করি, এই 6 বছরের মধ্যে কোনোদিন দেখলাম না যে ভারতের একটা হিন্দু বা মুসলমান একটা ফেন্সিডিল পান করলো। আপনার কলকাতা থেকে নিয়ে মেঘালয় পর্যন্ত দেখলাম না। কলকাতা থেকে মেঘালয় যেতে 36 ঘন্টা ট্রেনে থাকা লাগে, এই ট্রেনের মধ্যে কোনোদিন দেখলাম না। আর আমার বাংলাদেশে ভারত সরকার বাংলাদেশের কাঁটাতারের চতুর্দিক দিয়ে একটা নয়, দুইটা নয়, 35টা ফেন্সিডিলের কারখানা করেছে, যে খালি কাঁটাতার পার করে বাংলাদেশে যাও, মুসলমানের সন্তানেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বাবা মা টাকা দেবে, এই টাকা দিয়ে ফেন্সিডিল খায়া পরনের প্যান্ট খুলে রাস্তার উপরে গড়াগড়ি করবে। চরিত্র, আহা! আজকে গোটা দেশে হোটেলগুলোর দিকে তাকান, জিনা ব্যভিচার, দিনে রাতে জিনা চলছে এই বাংলাদেশে, ঠিক কিনা? কথা কন না কেন? কোন সন্দেহ আছে? আরে রংপুরে যান, দেখেন, আমার বগুড়াতে যান, ঢাকায় যান, আর আমরা সঙ্গীত গাই, ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জিনা হলে শান্তি থাকে না, সুদ খেলে শান্তি থাকে না, ঘুষ খেলে শান্তি থাকে না। ঘুষ আছে না নাই? 20,000 টাকা বেতন পায়, বাড়ি ভাড়া দেয় 25,000, প্রতি মাসে 5,000 বাঁচে। কি কোন বেতন পায় কত? 20,000, বাড়ি ভাড়া দেয় কত? প্রতি মাসে 5,000 বাঁচে। এই সুদ ঘুষের টাকা খায়া অবসর বয়সে জীবনে বাড়িতে আসে, হজ করে আসে, ওই শয়তানক পাথর মারবার যায়, শয়তানক জামারাতে পাথর মারবার যায়। শয়তান আশ্চর্য হয়, হাই রে, তুই মানুষ নাকি রে? এই তুই জীবনে কি করলু? চাকরি থাকতে কি করলু রে? এই কতজনের হক মারলু, কতজনের রিজিক নষ্ট করলু, আর তুই আজকে আমাকে পাথর মারবে যাচ্ছ? আল্লাহ কি তোকে আক্কেল দেয়নি? এই ব্যাক্কেলে আক্কেল দেয়নি আল্লাহ? আর সুন্দর জুব্বা পরে মনে হয় যে কেবল আসমানের ফেরেশতা বাড়িতে এলো, আছে না? হজ করিয়া তুমি হছো হাজি, মনটা তোমার দারুন পাজি, সাদ্দারা দান এক মনে বেশি। হাজি সাহেবের ধান মাফা লাগবে না, কিন্তু নিয়ে গেছে সাদ্দারা। এমন হাজি আছে না নাই? আছে না? আছে। শান্তি নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই জীবন জীবন নয়,
এরপরে আরেকটা জীবন আছে। আরে ভাই, সেদিন এক অফিসে গেলাম, দেখি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তা আমি এক লোককে বললাম এখান থেকে একটা কিছু নিয়ে যাবো। কয় আপনি ধরা পড়বেন। কেন ধরা পড়বো? কয় কি নেবেন? সব ওই ক্যামেরার ভাষা উঠবে। আরে মিয়া, আমি এমন ভাবে নেবো কেউ দেখবে না। করছে কেউ দেখুক আর না দেখুক, ওখানে ধরা পড়বে। দুনিয়া সৃষ্টির থেকে আল্লাহ পাক আপনার আর আমার পেছনে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ। আরে বাড়ি করে বাড়ি, কয় ভিত মজবুত করে দাও, ভিত মজবুত করে দাও যাতে সহজে কিছু না হয়। আরে বাড়ির ভিত মজবুত করে লাভ কি? ওর চাইতে হালকা যদি আপনার ইমানটা মজবুত হয় তাহলে তো আপনি জান্নাতে চলে যাবেন। ঠিক কি না? বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, পৃথিবীটা যেদিন ভীষণ ভাবে একটা ঝাঁকুনি মারবে, ভূমিকম্প জানেন না? ভূমিকম্প হবে। আল্লাহ বলেন নবী গো, এমন ভাবে ভূমিকম্প হবে 7 তালা 10 তালা 20 তালা 50 তালা, পৃথিবীতে যত তালা আছে সমস্ত তালা একাকার হয়ে যাবে। নিচতলাই ভালো। কি কোন আপনার? আমি নিচতলায় আছি, নিচতলাই ভালো, ভালো না? তারপরে রব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, জমিনের মধ্যে যত মূল্যবান সম্পদ আছে সব সম্পদগুলি জমিন বের করে দেবে, উপরে বের করে দিবে। হীরা মণি মুক্তা মানুষের চোখের সামনে থাকবে, ওই দিকে মানুষ তাকানোর মতো সুযোগ পাবে না। ওই দিকে মানুষ তাকানোর মতো সুযোগ পাবে না। তাহলে তালা করে লাভ কি? আছে কোনো লাভ নাই। তাহলে 4 নাম্বার শর্ত, চরিত্র নষ্ট করা যাবে না। গত পরশুদিন নেটে দেখলাম এক বুড়ো মানুষ, বয়স 80 বছর, ক্লাস 6 আর 7 এর এক মেয়েকে বিয়ে করছে। এগুলো তো কিয়ামতের পূর্ব আলামত। দেখেছেন আপনারা? আমি দেখেছি। গাড়িতে করে ঢাকা যাত্রা বাড়িতে ফল বিক্রি করে, মেয়েটা ওই দিক দিয়ে স্কুলে যাতায়াত করে। এই যাতায়াতের মাধ্যমে আরে তুমি পাওনি, এরা বুড়া মানুষ ধরছে, 80 বছর বয়স, ওর ঠ্যাং তো দুটোই কবরের মধ্যে চলে গেছে। ঠিক কিনা? চরিত্র বুড়ো হোক সেরা হোক আর যাই হোক, চরিত্র আমাদের নাই। কারণ একটাই, এই টাচ মোবাইল আসে, মসজিদের মধ্যে মোবাইল অন করলে উলঙ্গ ছবি দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা পুকুর আমরা আলেম ওলামা সেচতেছি প্লেট দিয়া, আর ওই পুকুরে আরেকজন পানি দিচ্ছে মেশিন দিয়া। বলেন তো জিতবে কে? প্লেট আলা না মেশিন আলা? মেশিন আলা জিতবে না। আমরা আলেম ওলামা চাচ্ছি প্রতি শুক্রবারে জুমায় খুতবা দিয়ে ওয়াজ করে মানুষের নৈতিক চরিত্র ভালো করার জন্য। আর ইহুদি খ্রিস্টানেরা চাচ্ছে মুসলমানদের চরিত্র ধ্বংস করতে যা করা দরকার সেগুলোই নেটে ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? জোরে সোরে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, সূরা নিসার 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আলোচনা করেছে। যদি চরিত্র ঠিক রাখতে গিয়ে একটা বিবি দিয়ে যদি চাহিদা পূরণ না হয়, 2টা বিবাহ করো। 2টা দিয়ে যদি শান্তি না হয়, 3টা করো। 3টা দিয়ে যদি তৃপ্তি না হয়, 4টা বিয়ে করো। এরপরে চরিত্র নষ্ট করা যাবে না। আবার আমার মা বোন, আপনারা আবার গালি দেন না যে বগুড়া থেকে বক্তা নিয়ে এসে সংসারের মধ্যে যে অশান্তি, পাগলকে নৌকা ডুবানোর কথা মনে করে দিয়ে গেল। হ্যাঁ, আল্লাহ বলছে সূরা নিসার 4 নম্বর আয়াতে, একটা বিবি দিয়ে যদি চাহিদা পূরণ না হয় 2টা করেন, 2টা দিয়ে শান্তি না হলে 3টা করেন, 3টা দিয়ে তৃপ্তি না হলে 4টা করেন। তারপরে চরিত্র নষ্ট করা যাবে না। কথাটা কার? আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার।